নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আমি একটা রুই মাছের খুবই সাধারণ এবং খুবই সহজে ঘরে যা যা আছে তাই দিয়েই একটা রেসিপি দিচ্ছি। আমাদের বাড়ি আজকে 5 পিস রুই মাছ এনেছিল। আমি রুই মাছকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে রুই মাছকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা একটু মাছ কড়া ভাজা খাই, আপনারা কম ভাজলেও হবে। এবং মশলা হিসাবে আমি নিয়েছি, দেখুন, একটু বেশি টমেটো দিতে হবে এতে, এবং টমেটো কেটে নিয়েছি দুটো। তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো, আমি ধনের গুঁড়ো দিই না মাছ মাংসতে সাধারণত, আপনারা ইউজ করতে পারেন। জিরের গুঁড়ো দিয়ে মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে আমি ওই সমস্ত মশলা টমেটো শুদ্ধ আমি জলে গুলে নিয়ে ঢেলে দিলাম তেলে। তাহলে তেলের সাথে মশলাটা মিশে একদম লাল লাল হয়ে যাবে। ওর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু ঝাল করতে, এবং তেলটা একটু বেশি দিতে হবে। তবে মাছ মাংস খেলে তেলটা বেশি দিলেই খেতে ভালো লাগে। সুতরাং এরকম করে করে আপনারা ঝোলটা, এই যে আমি এরকম টেক্সচারটা এরকম হবে, একটু ঢেকে দেবেন। দেওয়ার পর দেখবেন টমেটোটা নরম হয়ে এসছে, তখন ভাজা মাছটা দিয়ে যখন এরকম একদম ঘন ঘন হয়ে আসবে পুরো টেক্সচারটা, তখন নামানোর আগে একটু শীতের দিনের সুস্বাদু ধনেপাতা ওর মধ্যে কেটে ছড়িয়ে দেবেন, দিয়ে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন। শীতের দুপুরে ভীষণই সুস্বাদু হয় এবং খুবই সহজে ঘরে এই সমস্ত জিনিসই, প্রত্যেক দিনের এই মশলা এবং প্রত্যেক দিনের এই জিনিস লোকের প্রত্যেকের ঘরেই থাকে। আপনারা করে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু লাগবে। কথা দিচ্ছি, করে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।